আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে ক্লাসের জন্য আসলাম সেটা হচ্ছে তোমাদের 9-10-এর সাফিক্স প্রিফিক্স, যেহেতু সামনে এসএসসি পরীক্ষা। দেখো এইখানে আমার সব জোর সালের সাফিক্স প্রিফিক্স সাজানো আছে সুন্দর করে। যারা এটার পিডিএফ চাচ্ছ বা যারা এটা অ্যান্সার চাচ্ছ, যারা শর্টভাবে শিখতে চাচ্ছ, তারা আমাকে মেসেজ করো। আমি এই রমজান মাসে তোমাদের একটা দুইটা করে ক্লাস নিয়ে ইনশাল্লাহ সব শেষ করে দিব। তবে এই সাফিক্স প্রিফিক্স করতে গেলে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের রুলস শিখতে হবে, যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা কিভাবে কি করব, কোনটা কিভাবে করব এটা। তো ক্লাসটা হচ্ছে আমাদের হচ্ছে এই সাফিক্স প্লাস প্রিফিক্সের উপরে। ঠিক আছে, সাফিক্স প্লাস প্রিফিক্সের উপরে আমাদের ক্লাস হবে আজকে। তবে এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে সাফিক্স ওয়ার্ড কী কী বসে এবং প্রিফিক্স ওয়ার্ড কী কী বসে, এবং সাফিক্স আগে বসবে না পরে বসবে এবং প্রিফিক্স আগে বসবে না পরে বসবে, সেটা আগে বুঝতে হবে। দেখো, আমি একটা মেন ওয়ার্ড নিলাম, ঠিক আছে, এই ওয়ার্ডের আগে সাফিক্স বসবে না, এই ওয়ার্ডের পরে সাফিক্স প্রিফিক্স বসবে। এইটা হচ্ছে মেন এই টপিকের কথা। এবং এই সাফিক্স প্রিফিক্স পড়তে গেলে তোমাদের কি লাগবে, আমাদের কি হবে, এই মেন ওয়ার্ড বা রুট ওয়ার্ড যাকে আমরা বলি, এই রুট ওয়ার্ডের পরে বসবে হচ্ছে সাফিক্স, রুট ওয়ার্ডের পরে বসবে সাফিক্স, এবং আগে বসে হচ্ছে প্রিফিক্স। আমার এখানে লিখতে অসুবিধা হচ্ছে, তারপর আমি লিখছি। ঠিক আছে, পরে বসবে সাফিক্স, আগে বসবে হচ্ছে প্রিফিক্স। ক্লিয়ার তো নাকি? এখন দেখো এখানে বিষয়টা কি। আচ্ছা, এই সাফিক্স প্রিফিক্স করতে গেলে তোমাকে 1 নম্বর যেটা মাস্ট শিখতে হবে সেটা হচ্ছে ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জিং চেঞ্জিং পার্টস অফ স্পিচ জানতে হবে। যদি ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ না জানো তাহলে তোমরা সাফিক্স প্রিফিক্সটা পারবে না। এখন কথা হচ্ছে ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচগুলো কোনগুলা বা কি আসলে ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ বা ফরমেশন অফ ওয়ার্ড। ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ হচ্ছে, ধরো একটা ওয়ার্ডকে নাউনে নিয়ে যাওয়া, ঠিক আছে, নাউন থেকে ভার্বে নিয়ে যাওয়া, ভার্ব থেকে অ্যাডজেক্টিভে নিয়ে যাওয়া, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ। তো এইগুলো মুখস্থ করতে হয়। এগুলো যদি মুখস্থ না করো তাহলে সাফিক্স প্রিফিক্স ভালো পারবে না। ধরো আমি একটা ওয়ার্ড বললাম